প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ তারজুর রনি, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখেছ বাইনারি সংখ্যার কীভাবে যোগ করা হয় সেই প্রসিডিউরটা তোমাদের দেখিয়েছিলাম। আমরা নিশ্চয়ই বাইনারি যুগটা করতে পারবো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এটা এতদিনে রপ্ত করে ফেলেছো, খুব সহজ। আজকে আমরা তোমাদের আরও একটা সহজ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষায় প্রায় সময় আসে। পরিপূরকের মাধ্যমে আমরা বিয়োগটা যুগের মাধ্যমে কেমনে করব, পরিপূরক। তাহলে সেই টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে আমরা যুগের মাধ্যমে বিয়োগটা করব। আসলে মূলত অনেক সময় কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস বা আধুনিক কম্পিউটার সাধারণত যুগের মাধ্যমে তার বিয়োগের কাজগুলো সম্পন্ন করে। তার জন্য এক ধরনের সার্কিট ব্যবহার করা হয়। সেই সার্কিটগুলো ব্যবহার করলে আমার খরচটা কমে যায় অনেক সময়, তারপর অনেক সময় কম লাগে, ডিভাইস কম লাগে। লজিক গেট যেগুলো ব্যবহার করে, অনেক কম লজিক গেট ব্যবহার করে সেই সার্কিটটা তৈরি করা যায়। সেই জন্য আধুনিক কম্পিউটারগুলোতে এই যুগের মাধ্যমে বিয়োগের কাজটা করে থাকে। তাহলে আজকে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তার আগে এই যে এটা জানার পূর্বে আমাদের আর কিছু তার বেসিক টার্মগুলো জানতে হবে। এখানে কিছু ব্যাপার আছে, চিহ্নযুক্ত সংখ্যা, সাইন্ড নাম্বার, তারপর কিভাবে এখানে একের পরিপূরক কী সেটা জানতে হবে, দুইয়ের পরিপূরক কী সেটা জানতে হবে। আমরা এইগুলো জানার পরে আমরা এটা একটা গাণিতিক বিশ্লেষণ, এরপরে আমরা গাণিতিক বিশ্লেষণে যাব। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, কয়েকটা পদ্ধতি বা মেথড অবলম্বন করে আমাদের এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে। ওকে, আমরা চলে আসি আমাদের ক্লাসে। তোমরা সবাই লক্ষ্য করো, আমার হোয়াইট বোর্ডে আমি দেখাচ্ছি। আমরা প্রথমত জানতে হবে সাইন্ড নাম্বার। সাইন্ড নাম্বার বা চিহ্ন যুক্ত সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যা বা চিহ্নযুক্ত বিট, সাইন্ড নাম্বার, চিহ্নযুক্ত। আমরা আসলে অনেক সময় সাধারণ যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে আমরা সাধারণ ক্যালকুলেশনে যোগ বিয়োগ ধনাত্মক, ঋণাত্মক সংখ্যা, আমরা যদি বলি যে পজিটিভ এবং নেগেটিভ, এই দুই ধরনের আমরা চিহ্ন ব্যবহার করি। কিন্তু যে আমরা যে বাইনারি ডিজিট 0 আর 1 ব্যবহার করি, সেখানে তো আমরা এই পজিটিভ এবং নেগেটিভ চিহ্নটা ব্যবহার করার সুযোগ নেই। সেই কারণে এইখানে আমাদের কিছু বাইনারি বিট ব্যবহার করতে হবে। বাইনারি বিট, আর বাইনারি বিট মানে তোমরা জানো, বাইনারি বিট মানে হচ্ছে 0 এবং 1, 0 এবং 1। এই 0 এবং 1-এর মাধ্যমে আমাকে চিহ্নযুক্ত সংখ্যাটা আইডেন্টিফাই করে দিতে হবে, এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক। তবে সেটা ব্যবহারের কতগুলো নিয়ম আছে, সেই নিয়মটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। ওকে, তোমরা দেখো 0 এবং 1, এখানে 0 হচ্ছে পজিটিভ আর 1 হচ্ছে নেগেটিভ সিম্বল ধারণ করে। 0 হচ্ছে পজিটিভ আর 1 হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক সংখ্যা হিসাবে চিহ্নিত করে। কখন এই 0 আর 1 কখন বসলে পজিটিভ বা নেগেটিভ আমরা চিহ্নিত করতে পারবো, সেটা একটা ব্যাপার। ওকে, এটা আমরা আলোচনায় আনতেছি। তাহলে প্রশ্ন আসছে, চিহ্নযুক্ত সংখ্যা, কোন একটা সংখ্যাকে ধনাত্মক নাকি ঋণাত্মক চিহ্নিত করার জন্য তাকে বাইনারি বিটের মাধ্যমে চিহ্নিত করতে হয়। এই চিহ্নিত সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বলা হয় বা সাইন বিট বলা হয়। কখন বসবে, কোন একটা, ধরো আমরা একটা সংখ্যা নিলাম, আমরা একটা সংখ্যা নিই, মনে করো একটা সংখ্যা, আমরা এর আগে আমাকে একটা রেজিস্টার ব্যবহার করতে হবে। রেজিস্টার মানে একটা পাত্র, যেখানে আমরা বাইনারি ডাটাগুলো সংরক্ষণ করব, বাইনারি তথ্যগুলো কী করব, সংরক্ষণ করব। একটা নির্দিষ্ট রেজিস্টার, সেই রেজিস্টারগুলো 8 বিট হতে পারে, 16 বিটের হতে পারে। আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করব, 8 বিট রেজিস্টার। ধরুন আমাদের একটা সংখ্যা হচ্ছে 10।
10কে আমরা যদি বাইনারি নিয়ে যাই 1010, 10-এর বাইনারি সংখ্যা হচ্ছে 1010, 10-এর বাইনারি সংখ্যা হচ্ছে 1010। এখন আমরা সেই বাইনারিটাকে কোথায় একটা রেজিস্টারে রাখবো। রেজিস্টার মানে 8 বিটের রেজিস্টার ইউজ করবো। কয় বিট? 8 বিট। দেখো আমরা একটা ঘর করে দেখা যাচ্ছে একদম 8টা বিট, তাহলে 8টা বিট 0 1 0 1, আর বাকিগুলো খালি না, বাকিগুলোতে আমরা 0 0 দিয়ে বাকিগুলো ফিল আপ করবো। এখন এই রেজিস্টারের সর্ববামে যে বিটটা থাকবে, দ্যাট মিনস এই বিটটা, এটাকে বলে সাইন নাম্বার বা সাইন বিট, চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার বা সাইন বিট। তাহলে সাইন বিট 0 যেহেতু আছে, আমরা বলছি সাইন বিট 0 মানে হচ্ছে কি পজিটিভ, তাহলে এটা সংখ্যাটা হচ্ছে ধনাত্মক, আমরা যোগ বলি। আর যদি এই সংখ্যাটা যদি 1 হতো, ধরে নাও আমরা এটাকে লিখছি এইভাবে, তাহলে এটা হচ্ছে কত 0 1 0 1 0 0 0 1। এই যে সর্ববামের যে বিটটা আছে সেটা হচ্ছে 1, আর 1 মানে হচ্ছে নেগেটিভ। এই সংখ্যাটা নেগেটিভ মানে ঋণাত্মক, এটা একটা ঋণাত্মক মান রিপ্রেজেন্ট করে, এটা একটা ঋণাত্মক মান রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা চিহ্নিত করার জন্য কি আমরা একটা সাইন বিট 0 আর 1, 0 মানে হচ্ছে কি পজিটিভ সংখ্যা যদি সর্ববামে থাকে এবং 1 হয় তাহলে এটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। ওকে, আমি আবার বলতেছি, একদম সর্বশেষে যে বিটটা থাকবে সেটা হচ্ছে সাইন বিট, সর্বশেষে যে বিটটা থাকবে সেটা হচ্ছে কি সাইন বিট। এই রাইট থেকে আমরা আসবো, এটা হচ্ছে সাইন বিট। তাহলে নিশ্চয়ই আমরা সাইন বিট সম্পর্কে জানলাম। এবার এটা আসলে এটা দরকার হচ্ছে, আমরা বলছিলাম যে যোগের মাধ্যমে বিয়োগ করব। আমরা কি বলছি? যোগের মাধ্যমে বিয়োগ করব। তাহলে যোগের মাধ্যমে বিয়োগটা কেমনে করব? তার জন্য আমাদের পরিপূরক নামে একটা ওয়ার্ড আছে, পরিপূরক। পরিপূরক, তাকে আমরা ইংলিশে বলি টোয়াইস কমপ্লিমেন্ট। ওকে, আমি মুছে দিচ্ছি। পরিপূরক দুই ধরনের হয়, এটাকে বলে একের পরিপূরক, ইংলিশে বলে বা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে টোয়াইস কমপ্লিমেন্ট। এটা হচ্ছে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক। তাহলে একের পরিপূরক কি এবং দুইয়ের পরিপূরক কি? আসলে মূলত আমরা বর্তমান যুগে আমরা টোয়াইস কমপ্লিমেন্টটা ব্যবহার করি। বর্তমান যুগে আমরা কোনটা? দুইয়ের পরিপূরকটা আমরা ব্যবহার করে থাকি, দুইয়ের পরিপূরক। কিন্তু দুইয়ের পরিপূরকটা ব্যবহার করলেও একের পরিপূরকটা আমাকে জানতে হবে। তাহলে আমরা যদি বলি একের পরিপূরক কি, একের পরিপূরক হচ্ছে কোনো একটা বাইনারি সংখ্যা, সেই সংখ্যাকে 0-কে 1 এবং 1-কে 0-তে রূপান্তর করাকে একের পরিপূরক বলে। তাহলে আমরা যদি একটা করে দেখি, ধরো একটা বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 1 0 1 1, এটা একটা বাইনারি ডিজিট, এটা একটা বাইনারি ডিজিট। এই বাইনারি ডিজিটে আমরা এটাকে চেঞ্জ করব। 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এই যে সিস্টেম 0 থাকলে 1, 1 থাকলে 0-তে রূপান্তর করা, এই যে পদ্ধতিটাকে বলে একের পরিপূরক। তাহলে আমরা যদি লিখে ফেলতে পারি, বা তোমরা লিখো যে কোনো বাইনারি সংখ্যাকে 0-কে 1 এবং 1-কে 0-তে পরিবর্তন করা বা রূপান্তর করার নামই হচ্ছে একের পরিপূরক। ওকে, আমরা তাহলে এটা হচ্ছে একের পরিপূরক, এটাকে বলে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, আমরা যদি বলি একের পরিপূরক, আরেকটা এক্সাম্পল যদি আমরা দিই, তাহলে আমরা যদি বলি যে 1 1 0 0 1 1 0 1, এই যে ডিজিটটা আমরা যদি লক্ষ্য করি, এই ডিজিটটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো 1 আছে, 1-কে 0 করলাম, 0 আছে 1 করলাম, 1 0 1 0 0 1 0 1 1 0 1 0।
তাহলে 1 থাকলে 0, 0 থাকলে 1। এই যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা বলতে পারি একের পরিপূরক। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ একের পরিপূরক কী। তাহলে এখন আমরা একের পরিপূরকটা বুঝতে পারলাম যে কোনো বাইনারি সংখ্যা 0কে 1 আর 1কে 0তে রূপান্তর করাকে একের পরিপূরক বলে। আমরা যেটা করব টয়েস কমপ্লিমেন্ট, 2-এর পরিপূরক। তাহলে 2-এর পরিপূরকটা কেমন হয়? 2-এর পরিপূরকটা যদি দেখি আমরা, যে টয়েস কমপ্লিমেন্ট হচ্ছে 2-এর পরিপূরক। 2-এর পরিপূরকটা কি? একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাওয়া যায়। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাই। প্রথমে হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট ইকুয়াল টু কমপ্লিমেন্ট যোগ 1। টয়েস কমপ্লিমেন্ট সমান একের পরিপূরকের সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? 2-এর পরিপূরক পাচ্ছি। তাহলে আমাকে 2-এর পরিপূরক, এই জন্য আমরা বলছি একের পরিপূরকটা এখন আমরা ব্যবহার করি না, কিন্তু ব্যবহার না করলেও 2-এর পরিপূরক করার জন্য একের পরিপূরকের মেথডটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমরা জাস্ট পদ্ধতিগুলো বলতেছি, কিন্তু এটা ব্যবহার করে আমাদের ম্যাথগুলো করতে হবে, অঙ্কগুলো করতে হবে। প্রায় সময় পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আজকে, তোমরা এটা খুব ভালো করে লক্ষ্য করবা। ওকে, তাহলে লক্ষ্য করো, আমরা একের পরিপূরকটা অলরেডি জেনে গেলাম কীভাবে একের পরিপূরক করা হয়। এখন আমরা করব 2-এর পরিপূরক। তাহলে বলে দিছি 2-এর পরিপূরক, একের পরিপূরক করতে হবে, তার সাথে 1 যোগ করব, তাহলে 2-এর পরিপূরক হয়। তাহলে তোমরা লক্ষ্য করো একের পরিপূরকটা। আমরা একটা সংখ্যা যদি চিন্তা করি, ধরে নাও একটা সংখ্যা হচ্ছে 101101। একটা বাইনারি ডিজিট। এই বাইনারি ডিজিটটাকে আমরা প্রথমে এটাকে 2-এর পরিপূরক করতে হবে। এই বাইনারি ডিজিটকে টয়েস কমপ্লিমেন্ট করো বা টয়েস কমপ্লিমেন্ট রূপান্তর করো। তাহলে 2-এর পরিপূরক করতে হলে কী করতে হবে? এই বাইনারি ডিজিটকে 2-এর পরিপূরক করতে হবে। যে কখন? যখন আমাকে এটা 2-এর পরিপূরক করতে গেলে প্রথমে আমাকে একের পরিপূরক কি জানতে হবে। তাহলে এটার এক পরিপূরক হচ্ছে, দেখো এই ডিজিটটার একের পরিপূরক 1 থাকলে আমরা 0 দিব, 0 থাকলে 1, 1 হলে 0, 1 হলে 0, 0 হলে 1, 1 হলে 0। এই যে এটা হচ্ছে আমরা করছি কি একের পরিপূরক করছি, দ্যাট ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন 2-এর পরিপূরকের সিস্টেমটা কি? একের পরিপূরক করার পর তার সাথে আবার 1 যোগ করতে হবে, তখন আমরা 2-এর পরিপূরক পাবো। তাহলে দেখো এটা তো একের পরিপূরক হলো, তার সাথে আমরা ওই যে 1 যোগ করে দিই। আমরা তো এর পূর্বেই বাইনারি যোগ দেখলাম কীভাবে যোগ করতে হয় না। দেখো 0 আর 1, 1 1 0 0 1 0, দ্যাট ইজ 2-এর পরিপূরক। খুবই সহজ, খুবই সহজ। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি, একটা ডিজিট, যে কোনো একটা ডিজিট, আমরা এক্সাম্পল দেখাচ্ছি, জাস্ট পদ্ধতিগুলো দেখাচ্ছি। আমরা ম্যাথ পরের ক্লাসে আলোচনা করব কীভাবে অঙ্কগুলো করতে হবে। 1 1 0 1 0 1 1 1 হচ্ছে আমার এই সংখ্যাটাকে 2-এর পরিপূরক করতে হবে। তাহলে এটাকে যদি 2-এর পরিপূরক করি, প্রথমে আমাকে একের পরিপূরক করতে হবে। তাহলে একের পরিপূরক করতে হলে 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 1 0 0, একের পরিপূরক করে ফেলেছি। তার সাথে কত? তার সাথে 1 যোগ করতে হবে। ওকে, তার সাথে 1 যোগ করলাম। তাহলে 0 আর 1, 1 0 0 1 0 1 0 0। তাহলে আমরা পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত সেই 2-এর পরিপূরক। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আসলে আমরা কিভাবে 2-এর পরিপূরকটা বের করব। এবার আমাদের কাজ হবে যে এই 2-এর পরিপূরকটা কিভাবে করা হয় সেটা দেখলাম, কিন্তু এটা প্রয়োগ করে আমাদের এখন আমাদের যেই নির্ধারিত অঙ্কগুলো আছে সেই ম্যাথগুলো আমাদের সলিউশন করতে হবে। কিন্তু তার পূর্বে আমাদের জানতে হবে চিহ্নযুক্ত সংখ্যা কী, এরপরে আমাদের জানতে হবে যে একের পরিপূরক কী,
জানতে হবে দুইয়ের পরিপূরক কী, সাথে বাইনারি যুগগুলো আমাদের জানতে হবে। কারণ আমরা বলছি বিয়োগ করব, কিন্তু করব যে কিসে, যুগের মাধ্যমে। আমি কাজ করব যুগের, কিন্তু আমার আনসারটা হয়ে যাবে, রেজাল্টটা পেয়ে যাবো বিয়োগের। সেটা অবশ্যই তোমরা আগামী ক্লাসে হয়তোবা দেখতে পাবা আসলে কিভাবে যুগের মাধ্যমে বিয়োগটা করা হয়। তাহলে আজকে আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।